এই গল্পটির লেখক পঞ্চম প্রকাশ। ভারতের সেই সময় যখন না ঘরে ঘরে টেলিভিশন ছিল আর না বলিউডের হল, মানুষের মনোরঞ্জনের একমাত্র উপায় ছিল নাচ আর গান। এই সব কিছু মিলিয়ে যাত্রাপালা হতো, যেটাকে এখন থিয়েটার প্লেগ্রাউন্ড বলা হয়। সেই সময় কলকাতায় হওয়া প্লে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকত, যার নাম ছিল বেঈমানের মৃত্যু। লোক পথে ঘাটে, বাড়িতে অথবা কোনো চায়ের দোকানে বসে সিগারেট খেতে খেতে ব্যাস এই প্লে নিয়ে কথা বলতো। একটি মঞ্চে এই হরর রোমান্স আর তার সাথে সাসপেন্সও দেখা যাবে। যেমন মানুষ এই নাটক নিয়ে কথা বলছিল, ঠিক তেমন মানুষের ভিড় থিয়েটারে জমা হয়েছিল। সবাই নাটক শুরু হওয়ার অপেক্ষা করছিল। তখনই সব লাইট নিভে যায় আর নাটক শুরু হওয়ার ঘন্টা বেজে ওঠে। স্টেজে নাটকের হিরোইন জেরিনের এন্ট্রি হয়। আমি প্রেমের সেই গলি যেখানে হাজারো প্রেমিক ঘুরে বেড়ায়, আমি প্রেমের সেই গলি যেখানে হাজারো প্রেমিক ঘুরে বেড়ায়। যদি করে নেই একজনের সাথে ভাব, তাহলে অন্য আমার কাছ থেকে রেগে যায়। তারপর যদি করে নেই সবার সাথে ভাব, তাহলে মানুষ আমাকে বেঈমান উপাধি দেয়, মানুষ আমাকেই বেঈমান উপাধি দেয়। হিরোইনের শায়রি শেষ হওয়ার পর স্টেজের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা নাটকের হিরো বিজয়ও হাতে চাকু নিয়ে এন্ট্রি নেয়। হ্যাঁ হ্যাঁ, তুই বেঈমান। আমি তোর মনকে আমার বাড়ি ভেবেছিলাম, কিন্তু সেটা ভাড়ার ঘর বের হলো। যদিও তোর হাজারো প্রেমিকের শখ, কিন্তু আমার জান, আমি চাই তোর সুন্দর একটি মৃত্যু হোক, খুব সুন্দর মৃত্যু হোক, খুবই সুন্দর মৃত্যু হোক। বিজয়ের সংলাপ শেষ হতেই স্টেজের লাইট ফ্ল্যাকচুয়েট হতে শুরু করে। ব্যাকগ্রাউন্ড থেকে তবলা আর ঘুঙুরের আওয়াজ ভেসে আসে। তারপর জেরিন আর বিজয় একে অন্যের দিকে তাকিয়ে রুদ্ররূপে নিজেদের নৃত্য শুরু করে। কখনো জেরিনের চোখে গভীর ভালোবাসা দেখা যাচ্ছিল, তো কখনো সেই চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, যা খুব ভয়ানক হয়ে উঠেছিল। ভয়ের কারণে স্টেজে থাকা দর্শক একে অন্যের হাত ধরে নিয়েছিল। অসাধারণ এন্ট্রির কারণে পুরো দর্শক মহল এই প্লের মাঝে হারিয়ে যাচ্ছিল। নাটকের কাহিনী তখন থেকে শুরু হয়, যখন জেরিন আর বিজয়ের বন্ধু সুবোধ জীবিত ছিল, যে কিনা রংমঞ্চের পৃথিবীর এক বিখ্যাত অভিনেতা ছিলেন। সে সব সময় কোনো না কোনো নতুন জিনিসের সন্ধানে ব্যস্ত থাকত, আর সে পাগলের মতো সেগুলোর পেছনেই পড়ে থাকত। সেই নতুন জিনিসগুলোকে যখন অভিনয় স্বরূপ দর্শকের সামনে উপস্থাপন করত, তখন সবাই তার ফ্যান হয়ে যেত। সুবোধ আর জেরিনের অভিনয় আর বিজয়ের ডিরেকশন তার প্রতিটি প্লেকে একের পর এক সফলতা দিয়ে যাচ্ছিল। সুবোধ নতুন নতুন জিনিস খুঁজে স্ক্রিপ্ট তৈরি করত, আর বিজয় তাতে প্রাণ ঢেলে দিত। আর তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে জেরিন মাঝে মাঝে বলতো, আমার তো মাঝে মাঝে মনে হয় সুবোধ আমার নয়, তোমার বয়ফ্রেন্ড। এই কথা শুনে তারা দুজন হেসে উঠত। সুবোধের জিজ্ঞাসা বেড়েই যাচ্ছিল। সে প্রতিবার নতুন কিছু চাইছিল। সে সব সময় নিজেকে জিজ্ঞাসা করত, আমরা কি মানুষের ভেতরে আত্মা প্রবেশ করাতে পারি? আমরা কি অন্য কারো শরীরের সাথে আমাদের আত্মা বদল করতে পারি? এই প্রশ্ন সুবোধকে না শান্তিতে ঘুমাতে দিত, আর না কোথাও শান্তিতে বসতে দিত। সে বিভিন্ন আশ্রম, শ্মশান আর অগণিতের ঠিকানায় পৌঁছে এই বিদ্যার সকল তথ্য একত্রিত করছিল, যার কারণে সে অনেক রাত বাড়ির বাইরে কাটিয়ে দিত। সে জেরিনকে বিজয়ের কাছে ছেড়ে নিজের এসব জিনিসের খোঁজে বাইরে বাইরে ঘুরে বেড়াতো। জেরিন আর বিজয়ও এখন সুবোধকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল। একদিন যখন সুবোধ থিয়েটারে যায়, তখন সে কারো কথার আওয়াজ শুনতে পায়। জেরিন বলছিল, কে বোঝাবে সুবোধকে? দেখো, এখন তোমাকে কিছু করতে হবে বিজয়। এরই মধ্যে সুবোধ নিজে তাদের সামনে চলে আসে। সুবোধকে সামনে দেখে বিজয় এক মুহূর্তের জন্য চমকে ওঠে। তারপর আস্তে আস্তে সুবোধকে বুঝিয়ে বলে, দেখ জেরিন, তোকে নিয়ে কত চিন্তা করে, কিন্তু তুই তোর একটি কথাও শুনিস না। বিজয়ের এই কথা শুনে সুবোধ বলে, ব্যাস আর মাত্র কয়েকটা দিন, কারণ আমার সন্ধান শেষ হতে চলেছে। আচ্ছা বিজয়, এখন ছাড় এসব। তুই জেরিনকে ওই সিনটা ভালোভাবে বুঝিয়ে দে, কিভাবে কি করতে হবে। আজকাল ও আমার উপর এতটাই রেগে থাকে যে আমার সাথে ওর ভালোবাসাও প্রকাশ পায় না। আমি একটু মেডিটেশন করে আসি, কেমন? 3 দিন পরেই প্লে। এই কথা বলে সুবোধ পাশের রুমে চলে যায়, আর বিজয় তার হাত সামনের দিকে এগিয়ে জেরিনের হাত চায় আর তাকে প্লের রোমান্টিক সিনের ব্যাপারে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়।
অন্যদিকে রুমের ভেতরে সুবোধ না জানি কোন সাধনায় বিলীন হয়ে গিয়েছিল। সে তার সামনে একটি মোমবাতি জ্বালায় আর সবকিছু জোগাড় করে সেখানেই বসে পড়ে। এক হাতে কুমকুম নিয়ে সেটাকে ঘরের চারদিকে ছড়িয়ে দেয়। তারপর তার সামনে থাকা বাসন থেকে কিছু চাল নিয়ে একটি মন্ত্র পড়ে, সেটাকেও ঘরের চারদিকে ছড়িয়ে দেয়। আসলে সুবোধ কায়া প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল, মানে নিজের আত্মাকে অন্য কারো শরীরে ঢুকিয়ে দেওয়ার প্রস্তুতি। কিন্তু তার সামনে তো আর কোনো শরীর ছিল না। হয়তোবা কায়া প্রবেশের কার্যকলাপ শুরু করার আগে সুবোধ নিজের আত্মাকে মুক্তির আভাস দিচ্ছিল, কারণ যদি অন্য কারো শরীরে একবার আত্মা প্রবেশ করে তাহলে সেই আত্মা আবার তার আগে শরীরে প্রবেশ করতে পারবে না। কুমকুম আর চাল বাতাসে উড়িয়ে দেওয়ার পর এখন সুবোধের ঠোঁট কোনো এক মন্ত্র পাঠ করছিল। কিছুক্ষণ পরে সে মুক্তি 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 বলে ওঠে। মন্ত্রের উচ্চারণে ঘরের ভেতরে এক আজব ধরনের উজাড় সৃষ্টি হয়েছিল। তারপর যখন সুবোধ জোরে মুক্তি বলে উঠল তখন সে প্রদীপ নিভে গেল। প্রদীপ নিভতেই সুবোধ কুমকুমের থালের সামনে এমনভাবে পড়ে যে পুরো ঘরে লাল কুমকুমের ধোঁয়া ছড়িয়ে যায়। আর থালের খনখন আওয়াজ জেরিন আর বিজয়কে এই ঘরে টেনে নিয়ে আসে। ঘরে ঢুকতেই সুবোধকে এইভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে জেরিন প্রচন্ড ঘাবড়ে যায়। জেরিন দৌড়ে গিয়ে সুবোধকে উঠিয়ে তার মাথা তার কোলে রাখে, তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। তখন সুবোধ উঠবেই বা কিভাবে? শরীর থেকে তার আত্মা যে আলাদা হয়ে গিয়েছে, তাই সুবোধ এখন একটি লাশে পরিণত হয়েছিল। আর নিজের শরীর থেকে আলাদা হওয়া সুবোধের আত্মা সব দেখে যাচ্ছিল, দেখছিল তার ভালোবাসা আর তার প্রাণের বন্ধু সে মারা যাওয়ায় ঠিক কতটা কষ্ট পাচ্ছিল। কিন্তু তখনই জেরিন এমন একটি কথা বলে যেটা শুনে সুবোধের আত্মা একদম চমকে ওঠে। যখনই জেরিন বুঝতে পারে সুবোধ মরে গিয়েছে তখন সুবোধের শরীরটাকে সে এক ঝটকায় নিজের কোল থেকে নিচে ফেলে দেয় আর বিজয়কে জড়িয়ে ধরে বলে, জান তুমি এত ঘামাচ্ছ কেন? আর এমনিতে তো এই পাগলকে তো আমরা আমাদের রাস্তা থেকে সরাতেই চাইছিলাম, তাই না? কিন্তু হঠাৎ করে ওর কি হলো? আর 3 দিন পরে তো প্লে আছে, হঠাৎ করে লিড ক্যারেক্টার কে করবে? তোমার থেকে ভালো আর কে করতে পারবে? আমার এমনিতে তো তুমি ছাড়া এখন আমি আর কারো বাহুতে থাকতে চাই না। এমনিতে যখন সুবোধ আমাকে ছুতো আমার ঘৃণা লাগতো। নিজের ভালোবাসার বেইমানি দেখে সুবোধের আত্মা তিলে তিলে মরে যাচ্ছিল, কারণ সুবোধ নিজেও জানতো না তার এই কায়া প্রবেশের তালাশ তাকে এই কালো সত্যের কাছে নিয়ে যাবে। এটি সমাপ্তি নয়, আরম্ভ ছিল। আরম্ভ ছিল আগামী ধ্বংসের, কারণ এখনো সুবোধ মরেনি। ব্যাস কয়েক মুহূর্তের জন্যই নিজের শরীর থেকে আলাদা হয়েছে। যখনই সুবোধের আত্মা আবার তার শরীরে ফিরে যায় তখন তার শরীর কাঁপতে শুরু করে। এটা দেখে জেরিন চিৎকার করে ওঠে আর বিজয় একদম হকচকিয়ে যায়। সুবোধ বেঁচে গেল কিভাবে? তারপর সুবোধ জেরিনকে বলে, কি হয়েছে? তুমি এত জোরে চিৎকার করলে কেন? আমি তো মেডিটেশনে হারিয়ে অন্য এক পৃথিবীতে চলে গিয়েছিলাম। সুবোধের কথা শুনে বিজয় বুঝতে পেরেছিল সুবোধ কিছুই শুনেনি। এমন মেডিটেশন করিস না, কবে যেন জানি থাকবে না। জানিস আমরা কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, তুই আবার। বিজয় যখন বলছিল তখন জেরিন বিজয়কে থামিয়ে বলে, আমি এখন বাড়ি যেতে চাই। এই কথা শুনে সুবোধ বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি এখানেই থাকবো। প্লের স্ক্রিপ্টে কিছু চেঞ্জ আনতে হবে, তোমাকে বিজয় বাড়ি পৌঁছে দেবে। সুবোধ ইচ্ছে করে জেরিনকে বিজয়ের সাথে পাঠিয়ে দেয় যেন নিজে তাদের উপর নজর রাখতে পারে। বিজয় তাদের দুজনকে দরজা পর্যন্ত ছেড়ে দিয়ে আসে, তারপর জানালা দিয়ে তাদের দেখতে থাকে। দেখে জেরিন বিজয়ের উপর চিৎকার করছে। যদিও কিছু শুনে নেয় তাহলে কি হবে বিজয়? ও তো আমাকে মেরেই ফেলবে। ভালোই হয়েছিল মরে গিয়েছিল, জানি না কেন ঈশ্বর ওকে আবার জীবিত করলো। এখন আবার ওর থেকে লুকিয়ে লুকিয়ে আমার আর তোমার সাথে কথা বলতে হবে। এসব কথা শুনে বিজয় জেরিনকে নিজের দিকে টেনে নিয়ে বলে, শুধু শুধু টেনশন নিচ্ছ তুমি, ও কিছুই জানতে পারেনি। আর এত বছর ধরে আমরা রিহার্সেলের বাহানায় কি কি করে আসছি কোনো কিছুই তো জানতে পারেনি, এখন কিভাবে জানবে? আর কিছুদিনের ব্যাপার, তারপর ওকে রাস্তা থেকে সরিয়ে আমরা দুজন সারা জীবনের জন্য এক হয়ে যাব। সত্যি? জেরিন বিজয়ের কথা শুনে বিজয়কে আরো নিজের কাছে টেনে নেয়। তার
তারপর আবার দুজন একে অন্যকে জড়িয়ে ধরে। ভালোবাসার বদলে বেইমানি দেখে সুবোধের সারা শরীর জ্বলে ওঠে। সুবোধ এখন পুরোপুরি ভেঙে পড়েছিল। জেরিন আর বিজয় যাওয়ার পর সুবোধ একাই দূরে কোথাও চলে যায়। পরের দিন সকালে জানা যায় সুবোধ আত্মহত্যা করে নিয়েছে। জেরিন আর বিজয় শেষবারের মতো সুবোধের লাশ দেখার জন্য হাসপাতালে যায়। তখন বিজয়ের চেহারা শূন্য ভাব ছিল, কিন্তু জেরিনের চেহারায় আনন্দের রেখা দেখা যাচ্ছিল। অবশেষে সে সুবোধের হাত থেকে মুক্তি পেয়েছে। তখনই পুলিশ তাদের কাছে আসে আর স্ক্রিপ্ট তাদের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা লাশের পাশে পাওয়া গিয়েছে। এটার সাথে একটা চিঠিও আছে। লেখা আছে তার শেষ ইচ্ছা একটাই, তার লেখা নাটক বেইমানের মৃত্যু অবশ্যই শেষ করা। আমিও দেখতে আসবো। পুলিশওয়ালা জেরিনের হাতে স্ক্রিপ্ট ধরিয়ে দিয়েছিল। জেরিনও তার হাতে স্ক্রিপ্ট নিয়ে বলছিল, সুবোধ এমন স্ক্রিপ্ট কেন লিখেছিল? এতে বিজয় বলে, এখন ছাড়ো তো এসব, কেন লিখেছে কি লিখেছে, নাটকই তো, করে নিবনি। আর কিছু বলার আগেই সেই ওয়ার্ড বয় সামনে আসে আর বিজয়কে কাগজ দেখিয়ে তাতে সাইন করতে বলে, যেন তারা সুবোধের বডি নিয়ে যেতে পারে। তারপর বিজয় তাতে সাইন করে সেই কাগজ ওয়ার্ড বয়ের হাতে ধরিয়ে দেয়। এখানে বিজয় তার নিজের সাইন করেনি, বরং সুবোধের সাইন করেছে। কারণ বিজয়ের ভেতরে বিজয় নয়, বরং এখন সুবোধের আত্মা চলে এসেছিল। আসলে যেই রাতে সুবোধ আসল সত্য জানতে পেরেছিল, সেই রাতে সুবোধ লুকিয়ে লুকিয়ে জেরিন আর বিজয়ের পেছনে পেছনে যাচ্ছিল। যখন বিজয় জেরিনকে তার বাড়িতে ছেড়ে একাই বাড়ি ফিরছিল, তখন সুবোধ এই সুযোগ কাজে লাগায় আর বিজয়ের গলা টিপে তাকে মৃত্যুর কোণে শুইয়ে দেয়। তারপর পারকায়া প্রবেশের মাধ্যমে নিজের আত্মাকে বিজয়ের শরীরে ঢুকিয়ে সুবোধ নিজেকে মৃত ঘোষিত করে দেয়। সুবোধ এখন বিজয়ের শরীরে ঢুকে জেরিনের সাথে থাকতে শুরু করেছিল, কিন্তু জেরিন আস্তে আস্তে বিজয়ের থেকেও দূরে সরে যাচ্ছিল। সুবোধের মৃত্যুর পর জেরিনের কখনো মনে হয়নি যে সে বিজয়ের সাথে আছে, কারণ যদিও চেহারা আর আওয়াজ বিজয়ের ছিল, কিন্তু আচরণ সুবোধের মতোই ছিল। একদিন জেরিন তাকে বলেও দেয়, তুমিও সুবোধের মতো হয়ে গিয়েছো বিজয়, একদম পাগল। এ কথা শুনে বিজয়ের ভেতরে থাকা সুবোধের রক্ত গরম হয়ে যায়। সে তৎক্ষণাৎ চাকু উঠায় আর সেটাকে জেরিনের গলায় ধরে বলে, ব্যাস, একবার নাটকটা শেষ হতে দাও, সব শেষ হয়ে যাবে। এই নাটকে আমি সুবোধের চরিত্রে অভিনয় করছি তো, তাই হয়তো তোমার এমনটা মনে হচ্ছে। এই কথা বলে সে জেরিনকে নিজের কাছে টেনে নিতে চাইছিল, কিন্তু জেরিন তার থেকে দূরে সরে যায়। সুবোধ এখন বুঝতে পেরে গিয়েছিল সে বিজয়ের শরীর পেয়ে গেলেও জেরিনের ভালোবাসা ফিরে পেতে পারবে না। নিজের সমস্ত ধ্যান প্লেতে লাগিয়ে দেয়। এতে সে তার জীবনের সব স্টোরি লিখেছিল। প্লে দেখতে থাকা সবাই সুবোধের গল্প শুনে ইমোশনাল হয়ে পড়ে। সবাই শুধু এইটুকুই দেখতে চাইছিল সেই বেইমানের মৃত্যু হবে নাকি না। যদি হয় তাহলে বা কিভাবে। সামনের স্টেজে দাঁড়িয়ে থাকা জেরিন হিরোকে বলে, আমি তোমার জন্য ওকে ধোঁকা দিয়েছি, কিন্তু তুমিও বদলে গেলে। এখন ওর আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। জেরিনের কথা শুনে বিজয়ের ভেতরে থাকা সুবোধ তার চুল ধরে বলে, পার্থক্য দেখবেও না জেরিন, কারণ আমি তোমার বিজয় না, আমি সুবোধ। আমি তোমার বিজয়কে সে কবেই শেষ করে ফেলেছি, আর তার শরীর নিয়ে তোমার সামনে নিজেকে শেষ করে দিয়েছি। এখন তোমাকে শুধু তোমার বেইমানির হিসাব চোকাতে হবে। এ কথা বলেই বিজয়ের ভেতরে লুকিয়ে থাকা সুবোধ জেরিনকে আরো আঁকড়ে ধরে আর চাকু দিয়ে জেরিনের বুকে একের পর এক আঘাত করতে থাকে আর চিৎকার করতে থাকে, বেইমানের প্রাপ্তি কি? শুধু আর শুধুমাত্র মৃত্যু। সুবোধ দুইবার বলার পর দর্শকও তালি বাজিয়ে বলতে থাকে, এক বেইমানের প্রাপ্তি কি? শুধু আর শুধুমাত্র মৃত্যু। এরই সাথে স্টেজের চারদিক ধোঁয়ায় ভরে যায়। এরই মাঝে বিজয়ের মাঝে লুকিয়ে থাকা সুবোধ কোথাও একটা গায়েব হয়ে যায় আর দর্শক তালি বাজাতে বাজাতে অপেক্ষা করতে থাকে। এক্ষুনি হয়তো জেরিন উঠে দাঁড়াবে, কিন্তু কিভাবে উঠে দাঁড়াবে? সে তো এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। যেটা দর্শকের জন্য একটি নাটক ছিল, তা ওই মঞ্চে সত্যি ঘটছিল। আর জেরিনও নিজের বেইমানির সাজা পেয়ে গেল।
কিন্তু পুলিশ বিজয়কে আর ধরতে পারেনি, কারণ তার ভেতরে থাকা সুবোধ আবার নিজের শরীর পরিবর্তন করে নেয়। তারপর আবার খুঁজতে থাকে আরো এক বেঈমানকে, যাকে সে মৃত্যুর কোলে শুইয়ে দিতে পারবে। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।